আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি একটা মসজিদের ভিতরে। তো মসজিদের ভিতরে মসজিদ যখন কাজ কমপ্লিট হওয়ার পরে টাইলসের কাজ করে, তখন টাইলসগুলো কেনার পরে সকল টাইলস এভাবে সুন্দর দেখে কেনা হয়েছিল, কিন্তু কেনার কিছুদিন পরে টাইলসগুলো এরকম অধিকাংশ বলতে বেশিরভাগ 80% টাইলসগুলো এভাবে ময়লা হয়ে যায়। যতই ঘষা মাজা করুক, যত যা দিয়ে ঘষা মাজা করছে, পরিষ্কার করছে, কিন্তু আজ পর্যন্ত আর এরকম চকচক করে নাই। তো মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, ইবাদতের জায়গা। সেখানেও মানুষ বিজনেস করছে। যে কোম্পানি বা যে মালিক টাইলস দিছে, দোকানদার, সে আসলে আল্লাহর কাছে কি জবাব দিবে? এখানে জবাবদিহিতা শুধু দোকানদারের কথাই বলবো না, এখানে যারা ওই সময় মসজিদ কমিটির লোক ছিল বা বিভিন্ন মসজিদের এলাকাবাসী, তারা কিন্তু পরবর্তীতে দোকানের সাথে যোগাযোগ করছে কিনা আমার সঠিক জানা নাই। প্রত্যেকটা টাইলস দেখেন, সামনের কাতারে ওই পাশে মাত্র 4টা টাইলস, 4টা টাইলস ভালো, বাকি সকল টাইলস খারাপ। দ্বিতীয় কাতারের 2, 3, 4, এদিকে 4টা আর ওদিকে 3টা ভালো, বাকি সকল টাইলসগুলো খারাপ। আর মসজিদের জানালাগুলো দেখেন, আজ 5-7 বছর ধরে এভাবে পড়ে আছে ফাঁকা। কোনো জানালার গ্রিল লাগাইছে, বাকি কোনো কাজ করে নাই। উপরের জায়গা ফাঁকা। শীতের সময় এখানে নামাজ পড়তে খুবই সমস্যা হয়। তো যারা মসজিদ কমিটিতে আছে, এখন বাংলাদেশে প্রায় প্রত্যেকটা মসজিদেরই জমি আছে, সেখান থেকে সিজন ওয়াইজ কিছু আয় আসে এবং বিভিন্ন অনুদান বা এলাকা ভিত্তিক যে টাকায় মসজিদের কালেকশন করে, সেই টাকা দিয়ে প্রত্যেক সিজনে যদি 2টা করে জানালাও করা হয়, তাহলে জানালাগুলো এতদিন কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো জানালা এবং মসজিদের বাকি কাজ এখন অবধি পড়ে আছে। আসলে পড়ে থাকার বিষয়ে পরেও একটা বিষয় আছে যে মসজিদের এলাকায় যে লোক, কি বলবো, গতকালকে মসজিদে আমি আসর, জোহর, মাগরিবের নামাজ পড়ছি। তো মাগরিবের সময় মসজিদে 5 থেকে 7 জন, আসরে 3 জন, আমরা 2 জন বাইরের লোক আর ইমাম সাহেব 1 জন, এই 3 জন। আর জোহরে হয়েছিল 6 জন লোক। তো আসলে এরকম করলে এলাকায় প্রায় 500-700 লোক আছে এই মসজিদের আওতায়। তারা যদি নামাজ ঠিকমতো না পড়ে, মসজিদের দেখভাল না করে, তাহলে আসলে মসজিদটা টিকবেও না। মসজিদ টিকবে, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ হেফাজত করবে, বাট মানুষের যে একটা অবস্থান পরিবর্তন, এই অবস্থান পরিবর্তন কখনোই হবে না। মানুষ যে গজবের ভিতর দিয়ে যাচ্ছে বা আযাবের ভিতর দিয়ে আসতেছে, আল্লাহ তাআলা সেটা কখনোই এটা করবে না। তো আমাদের উচিত আল্লাহর দিকে ফিরে আসা, নামাজ আদায় করা এবং অপরকে দাওয়াত দেওয়া। ভিডিওটি ভালো লাগলে থাকলে শেয়ার করবেন। অনেক লম্বা হয়ে গেছে। আসসালামু আলাইকুম।